সবাইকে আমন্ত্রণ আজকের এন্টারটেইনমেন্ট 24 আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানান খবর নিয়ে সাথে আছি আমি শারিকা তাবাসসুম। প্রথমবারের মতো এক ছবিতে অভিনয় করলেন শাকিব খান ও আফরান নিশো। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তাণ্ডব ছবিতে দেখা যাবে তাদের। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল একসাথে বড় পর্দায় আসছেন শাকিব নিশো। অবশেষে সে গুঞ্জনটাই সত্যি হলো। তাণ্ডব ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন নিশো। জানা গেছে এরই মধ্যে শেষ হয়েছে তার শুটিং। শুধু নিশোই নয়, ছবিতে সিয়াম আহমেদকেও দেখবে দর্শক। তার চরিত্রটিও ক্যামিও। তাণ্ডব পরিচালনা করছেন রায়হান রাফি। ছবিতে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। আরও আছেন জয়া আহসান। আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে এশা মার্ডার, থ্রিলার গল্পের যে ছবিটির পরিচালক সানি সানোয়ার। সিনেমার প্রচারে আজ দুপুরের পর অনলাইনে প্রকাশ পেয়েছে এর দ্বিতীয় টিজার। দেখব কেমন হয়েছে মিশা সওদাগর, বাঁধন সুমিত অভিনীত সিনেমাটির ভিডিও। আমার বাসায় 13 বছর যাবৎ কাজ করতেছে, বিশ্বাস করে কখনো কাজে মেয়ের মতো দেখি না। লাভ কেস না? এটা লাভ কেস না স্যার, আমি খুন করি নাই স্যার। আসামি হইতেছে লক্ষ্মী। এই আসামিরা আছে বলেই আমরা পুলিশরা আছি, তাই না? সমালোচনার মুখে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে হিন্দু মুসলিম প্রেমের সম্পর্ক নিয়ে নির্মিত নাটক আয়েশা আদিত্য। শুধু তাই নয়, ক্ষমা চেয়েছেন নাটকটির নির্মাতা সজীব খান ও অভিনেতা পার্থ শেখ। অনেকেই মনে করছেন আয়েশা আদিত্য নাটকের মাধ্যমে হিন্দু ছেলে মুসলিম মেয়ের প্রেমকে সাধারণ ও গ্রহণযোগ্য করে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। আবার কেউ কেউ হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলেও মন্তব্য করছেন। এমন সমালোচনায় কাহিনী নামের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়েছে নাটকটি। অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট করেছেন নির্মাতা ও অভিনেতা। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি এবং তার টিম ক্ষমা প্রার্থী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন নির্মাতা সজীব খান। অন্যদিকে নাটকটিতে তার কাজ করা ঠিক হয়নি বলে পোস্ট করেন অভিনেতা পার্থ শেখ। উপমহাদেশের অন্যতম বৃহৎ সঙ্গীত প্ল্যাটফর্ম টি সিরিজের সাথে যুক্ত হলেন কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার, যেখানে তার সঙ্গে আছেন ভারতের সুরকার ও সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু। সিনেমায় প্লেব্যাক, নতুন মিউজিক ভিডিও সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন এই শিল্পী। এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার, যার শুরুটা 2011 সালে অন্দরমহল অ্যালবামের মধ্য দিয়ে। পপ, রিদম অ্যান্ড ব্লু অ্যান্ড ফোক ফিউশন ধাঁচের গান দিয়ে গত 12 বছরের বেশি সময় দর্শকদের মন জয় করে আছেন এই সঙ্গীত শিল্পী। সম্প্রতি উপমহাদেশের অন্যতম বৃহত্তম সঙ্গীত প্ল্যাটফর্ম টি সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন এই শিল্পী। জানালেন এর পিছনের গল্প। কলকাতার যে আমার একটা দাদা আছে, হিরকদা, ইন্ডাস্ট্রি অনেকেই চিনে। তো সে, তারপর হচ্ছে আমাদের যে লাভ গুরু তামিম ভাই, তো প্রথমে একটা গান নিয়ে কথা হয় যে কলকাতার একটা গান করবো আর কি। সো পরে ওইটা একটু ডিলে হয়ে যায় কিছু কারণে আর কি। পরে আমাকে অনেকদিন পর আবার নক দেওয়া হয়। তো যে লিরিসিস্ট ইস্তিয়াক ভাই, যে গানটা লিখেছে, গীতিকার প্লাস সাংবাদিক, এরপরে আমাকে নক দেয় কলকাতা থেকে ডাব্বু ভাই। সে অরিজিৎ সিংয়ের অনেক গান কম্পোজিশন করেছে। তো সে আর কি আমাকে নক দিয়ে বললো যে তানজিব, তোমার ভয়েসটা আমার ভালো লাগে, আমি চাই যে তুমি আমার সুর আর সঙ্গীতে একটা গান করো। পরে হিরকদা আমাকে কল দিল, পরে ইস্তিয়াক ভাইও কল দিল, তামিম ভাই কল দিল। চারজনই আমার খুব ক্লোজ। পরে আমি বললাম কী ব্যাপারে, চারজনের সাথে এই গানটার সম্পর্ক কী? পরে আমাকে বললো যে এই গানটা হচ্ছে টি সিরিজ থেকে রিলিজ হবে, শর্ট একটা টাইমে আমি ভয়েসটা দিয়ে ফেলছি। এই তারপর খুব ভালো লাগলো, ইস্তিয়াক ভাই গানটা লিখছে, আর সুর আর সঙ্গীত তো ডাব্বু ভাইয়ের। সো এই তো, আর গানটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের বাহিরের পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু নতুন গানের সঙ্গে যুক্ত তানজিব সারোয়ার। জানালেন নতুন সিনেমায় গানের খবর। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল কোলালাপুর আমার ডুয়েট গাওয়ার। এবার প্রথম সিনেমাতে আমরা ডুয়েট গাচ্ছি। আর আরও সিনেমার কথা চলছে, আরও বেশ কিছু কোম্পানি, নাটাই, ধ্রুব মিউজিক স্টেশন, সিরি চয়েস, সিএমবি, সব কোম্পানিতে আমার গান করা আছে, জাস্ট মিউজিক ভিডিও শুটিং হবে।
তানজিব সারোয়ার শুধু যে একজন সঙ্গীত শিল্পী তা নয়, একাধারে তিনি গীতিকার এবং সুরকার। পাশাপাশি তার বেশিরভাগ গানের মডেলও তিনি। এটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। কিন্তু আমি প্রথমে গান লিখি না, প্রথমে সুর করি তারপর গান লিখি। সো আমার স্টাইলটা একটু ডিফারেন্ট আমার কাছে। অসাধারণ গানের কথা আর সুরের কারণে তার বেশ কিছু গান এখনো মানুষের মুখে মুখে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। 9 বছর পর আবারও গানে গানে আমেরিকার দর্শক মাতাবেন বাপ্পা মজুমদার। সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে হবে তার এই ট্যুর, যেখানে দেশটির অন্তত 10টি শহরে গান শোনাবেন বাপ্পা, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো, লস অ্যাঞ্জেলস। বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আয়রন ক্লাউড। এই গায়ক জানান, ট্যুরের বিষয়ে আয়োজকদের সাথে তার কথা চূড়ান্ত হয়েছে। এখন শিডিউল তৈরি সহ অন্যান্য কাজ চলছে। শিল্পীর প্রত্যাশা, তার এই ট্যুরটি স্মরণীয় হবে এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের সাথে মনে রাখার মতো কিছু সময় কাটবে। এবারের যাত্রায় বাপ্পা মজুমদারের সফর সঙ্গী হচ্ছে তার ব্যান্ড দলছুট সদস্যরাও। সবশেষ কিছুদিন আগে তিনি কানাডায় গান শুনিয়েছেন। নতুন ছবি নিয়ে পর্দায় আসছেন বলিউড তারকা রাজকুমার রাও। সিনেমার নাম টোস্টার। বিয়েতে উপহার হিসেবে পাওয়া এক টোস্টারকে ঘিরে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন বিবেক দাস চৌধুরী। গিফট দেওয়া মানেই কি শেষ, নাকি কখনো কখনো সেটা হয়ে দাঁড়ায় এক ভয়ঙ্কর আবেশ? নেটফ্লিক্স এবার নিয়ে আসছে এক অন্যরকম গল্প, যেখানে প্রেম, পাগলামি আর একটা টোস্টার ঘিরে হয়ে গেল খুন পর্যন্ত। হ্যাঁ, ঠিক শুনেছেন, রাজকুমার রাও ও সানা মালহোত্রা এবার এক ভয়ঙ্কর মজার অপরাধ কাহিনীতে, যার নাম টোস্টার। নেটফ্লিক্সের আসন্ন ক্রাইম কমেডি ড্রামা টোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কৌতূহলের ঝড় তুলেছে। রাজকুমার রাও ও সানা মালহোত্রা জুটি হয়ে ফিরছেন এক অদ্ভুত, হাস্যকর এবং একই সাথে ডার্ক রহস্যময় গল্পে। আর এই অদ্ভুত অথচ বিনোদনে ভরপুর সিনেমার পরিচালনায় রয়েছেন বিবেক দাস চৌধুরী, যিনি এর আগে একাধিক ফেস্টিভ্যাল প্রশংসিত ইন্ডি প্রজেক্ট পরিচালনা করেছেন। যদিও নেটফ্লিক্স এখনো ছবির রিলিজ ডেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে গুঞ্জন উঠেছে 2025-এর মাঝামাঝি এটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হতে পারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে হলিউড মুভি আপডেট। 20 জুন মুক্তি পাবে ব্রাইট হার্ট, আমেরিকান অ্যাকশন কমেডি গল্পের যে ছবিটির পরিচালক সাইমন। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।